বাবু, তোমার নাম কি? এই দেখো, কাণ্ড দেখে যাও। কি কাণ্ড? দেখো না, দেখে যাও না, বিরাট একটা অতিথি এসছে। দেখি একে মনে হয় উপরে ফ্ল্যাটের। দেখো তো কিরকম অসাবধান মা, বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে, যদি পড়ে টড়ে যেত। চলো চলো, ভিতরে যাবে? ভিতরে চলো, ভিতরে যাই। হ্যাঁ ঠিক আছে। নিষেধ, বাচ্চাটাকে ঘরে ঢুকিও না। আরে কেন ঢুকাবো না? সাজানো গোছানো ঘর দেখলেই এরা প্রাকৃতিক কর্মটা সেরে ফেলে। ও তাই করবে। চলো ফেলুক। ওই বাবলে বাবা, এত মিষ্টি বাচ্চা তো আমাদের। কি হয়েছে বাবা? দেখো কেমন মা, একটা জামা পর্যন্ত পরায়নি। যার বাচ্চা তাকে দিয়ে এসো। দেখো কেমন গা মড়াচ্ছে। এটা হচ্ছে বড় কিছু করার প্রস্তুতি। ইস, এত ছোট বাচ্চাকে ছাড়তে আছে? হ্যাঁ, এমন অসাবধানে যদি পড়ে টড়ে যেত। ও ঘুমাচ্ছিল, কখন যে জেগে গেছে বুঝতে পারিনি। দেখো তোমার মা এসেছে। হ্যালো বাবু, বাচ্চার নাম কি? ওর নাম পল্টু। ওমা, পল্টু আবার কিরকম নাম? বড় হলে সবাই বল্টু বলে খেপাবে। একটা ভালো নাম রাখেন। আসুন না, ভিতরে আসুন। ও এক্ষুনি অফিস চলে যাবে। বসুন। একই বাড়িতে থাকি আমরা, অথচ ঠিকমতো আলাপ পরিচয় নেই। খুব মিষ্টি বাচ্চা। বাসার দরজা খুলে এসেছি, তারা লাগিয়ে আসি। তুমি ঠিকই বলেছো, মহিলা বেশ অসাবধান। ব্লাউজের বোতাম খোলা ছিল, লক্ষ্য করেছো? এত কিছু থাকতে তোমার চোখ গিয়ে পড়লো এখানে? এর মধ্যে এত সব খেয়াল করলে? রাগ করেছো? আজও কি রাত হবে না সকাল সকাল ফিরবে? 8টার মধ্যে ফিরবো, পজিটিভ। উনি অফিসে চলে গেছেন তাই না? হ্যাঁ। আপনি তো আজও নাকি এগিয়ে দিলেন না, রোজ দেন। চা খাবেন আপনি? আসুন। আর আপা, আপনি কিন্তু আমাকে আপনি আপনি করে বলবেন না, আমার বয়স কিন্তু খুব কম। আচ্ছা এসো। পল্টু বাবু কি করে? খেলা করে। কি খেলা করলো? ম্যাট্রিক পরীক্ষার মাঝখানে আমার বিয়ে হয়ে গেল। অঙ্ক পরীক্ষা দিয়ে এসে শুনি আমার বিয়ে, কয়েকজন লোকজন ডেকে এনে বিয়ে। সেই রাতেই শ্বশুর বাড়িতে চলে এলাম। বাকি পরীক্ষাগুলো নিশ্চয় আর দেওয়া হয়নি? জি না, আমার শ্বশুর সাহেব বললেন মেয়েদের আসল পরীক্ষা হলো সংসার, সেই পরীক্ষায় পাশ করতে পারলেই সব পরীক্ষায় পাশ। সে পরীক্ষায় কি পাশ করতে পেরেছো? তুমি বসো, আমি তোমার জন্য চা করে আনি। আচ্ছা, বাবুর হাতে কি একটা বিস্কিট দেবো? ওর হাতে যা দিব না তাই খাবে। গলায় আটকে যাবে না তো? হুম, একদম আটকাবে না। একদিন তোর বাবার সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে টপ করে মুখে দিয়ে ফেললো। তারপর? তারপর বমি আর বমি। খুব দুষ্টু বাচ্চা তো তোমার। পল্টু বাবু, এ কি করেছো? এ কি করেছো বলো? ওরা কি বলবে? জি দিদি।
আপা আসবো? এসো। আপা, বাবু ঘুমিয়ে গেছে। বিছানায় শুয়ে দাও। বিছানা লাগবে না, ও কার্পেটেই আরাম করে ঘুমাচ্ছে। আপা, আপনার রান্নাঘরটা তো খুব সুন্দর। তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে, অনেক সুন্দর। তুমিও এরকম সুন্দর করে গুছিয়ে নাও। সব ফ্ল্যাটের রান্নাঘর তো একই রকম। আপনি কি ভেবেছেন আমরা এখানে ভাড়া থাকি? মোটেও না। ওর তো বেতনই সব মিলিয়ে 8,000 টাকা, তার মধ্যে 500 টাকা কেটে নেয়। আর এই ফ্ল্যাটের ভাড়া তো কত? ওর এক দুঃসম্পর্কের চাচা ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিলেন, অ্যাডভান্সও দিয়েছিলেন 3 মাসের, উঠলেন না। ইরাক না ইরান কোথায় নাকি যাচ্ছেন। বাড়িওয়ালাও অ্যাডভান্সের টাকা ফেরত দিবেন না। চাচা বললেন ঠিক আছে, তোরা থাকে কদিন। ভালোই তো হলো। কদিন থাকা গেল? 2 মাস তো আপা চলেই গেল। ওর যা কষ্ট, রোজ অফিসের পর বাসা খুঁজতে যায়। একদিন তো রাত 11টার সময় ফিরলো, বাসা বোনা কোথায় যেন গিয়েছিল। জানো, দেখো চিনি হয়েছে কিনা। শুধু চা খাবে? টোস্টে জেলি মাখিয়ে দিই? দিন।